জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। বর্ধমানের বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, অস্থায়ী মন্দির, এখনও পাকা মন্দির তৈরি হয়নি। মায়ের মন্দির অবশ্যই তৈরি হবে, পাকা মন্দির তৈরি হবে। মঙ্গলা মা খুব চেষ্টা করছেন কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি করার, খুব ছোটাছুটি করছেন, খুব খাটছেন। আগামী দিনে অবশ্যই মায়ের মন্দির তৈরি হবে। আমরা সবাই চাই কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি হোক। প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে, এদেশ থেকে বিদেশ থেকে প্রচুর ভক্ত আসেন। মায়ের নাম জপ করে উপকার হয়। তো একটা ঘটনা বলি আপনাদের। একটি বাচ্চা, তার থ্যালাসেমিয়া রোগ ছিল। আর থ্যালাসেমিয়া রোগটা মানে আপনারা জানেন সেটা হচ্ছে প্রত্যেক মাসে রক্ত দিতে হয়। তো মানে ওই বাচ্চাটির পরিবার যে খুব বড়লোক সেরকম নয়। তো এইসব মানে রোগ খুব খুব টাকা পয়সা খরচ হয়। এখন তো সব রোগেরই টাকা পয়সা খরচ হয়, কিন্তু এইসব রোগগুলোয় টাকা পয়সা খুবই খরচ হয়। খুব ব্যয়বহুল রোগ এগুলো। তো বাচ্চাটির বাবা মা খুব প্রত্যেক মাসেই চেষ্টা করতো, চেষ্টা চরিত্র করে রক্ত দিত, কিন্তু সেটা তাদের পক্ষে সত্যি খুব খুব কঠিন হয়ে যাচ্ছিল। যত দিন যাচ্ছিল কঠিন হয়ে যাচ্ছিল। তো তারা কৃষ্ণকালী মায়ের কথা জানতে পারেন। তো তারপর তারা এসেছিলেন মন্দিরে। মন্দিরে আসার পর মায়ের নাম জপ করেছেন। কৃষ্ণকালী মা জাগ্রত। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে এসে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। তো সেই বাচ্চাটিকে নিয়ে তার বাবা মা এসেছিলেন এবং মায়ের কাছে প্রার্থনা করে গিয়েছিলেন, পুষ্প নিয়ে গিয়েছিলেন, ত্রিশূল। বাচ্চাদের তো মঙ্গলা মা কপালে ঠেকান না, হাত দিয়ে আশীর্বাদ করে দেন। তো হাত দিয়ে আশীর্বাদ করে দিয়েছিলেন। কৃষ্ণকালী মায়ের পুষ্প নিয়ে গিয়েছিলেন। তো তারপর পুজো দিয়ে চলে গিয়েছিলেন। অবশ্যই মায়ের কাছে প্রার্থনা তো করেইছিলেন। তো তারপর সেই বাচ্চাটিকে নিয়ে তার বাবা মা 1 মাস 2 মাস পরে আবার এসেছিলেন এবং এসে বললেন যে এখন আর প্রত্যেক মাসে রক্ত দিতে হয় না, বাচ্চাটি ভালো আছে এবং বাচ্চাটি মানে সুস্থ, হেসে খেলে বেড়াচ্ছে। বাচ্চাটিকেও নিয়ে এসেছিলেন। তো আপনারাই বলুন, মায়ের মহিমা, মায়ের আশীর্বাদ ছাড়া এগুলো তো সম্ভব নয়। এরকম আরও অনেক ঘটনা আছে। আমি তো একটা ঘটনা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো এরকম ঘটনা প্রচুর আছে। কঠিন রোগ অনেক দিন থেকে। আর একটা ঘটনা বলি। এই ধরনের আরও অনেক ঘটনা আছে। আরও একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক ভক্ত বাবা এসেছিলেন, একটু বয়স্ক। ওনার মাথার যন্ত্রণা হতো এবং এতটাই যন্ত্রণা হতো যে উনি শান্তি করে বসতে পারতেন না, ঘুমোতে পারতেন না, খেতে পারতেন না। সবসময় এত যন্ত্রণা হতো সবসময়। ওনার স্ত্রী বলছিলেন, ভক্তমা বলছিলেন যে এক জায়গায় স্থিরভাবে বসতে পারতেন না। সবসময় ছুটে যে কী থেকে কী করলে আমি মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবো। সবসময় অস্থির, শান্তি করে শুতেও ঘুমোতে পারতেন না, রাতে ঘুম হতো না। কিন্তু ডাক্তার দেখাচ্ছিলেন অনেক দিন ধরে। ওনার ওই মাথার যন্ত্রণাটা 20 বছর 22 বছর এরকম বললেন। তো ডাক্তার দেখাচ্ছিলেন, ওষুধও খাচ্ছিলেন, কিন্তু কোনো উপকার কিছু হয়নি। তো তারপর কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে জানতে পারেন, তখন মন্দিরে এসেছিলেন। তো মন্দিরে আসার পর ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর জবা ফুল খেতেন, মায়ের পুষ্প, আর আর মায়ের নাম জপ করতেন। তারপর 1 মাস পর সে ভক্ত বাবা আর ভক্তমা এসেছিলেন মন্দিরে এবং সেই ভক্ত বাবা নিজের মুখে নিজেই বললেন এবং তাকে দেখে বোঝাও যাচ্ছে 1 মাস আগে যেমন ছিলেন আর 1 মাস পরে যখন এলেন তাকে দেখেও বোঝা যাচ্ছিল যে মানে
তার অনেকটা, তাকে দেখে শরীরটা মনে হচ্ছে সুস্থ, এবং উনি নিজেও বললেন যে আগের মতো মাথার যন্ত্রণা আমার আর হয় না, এখন আমি অনেক ভালো আছি। এবং ভক্ত মা মানে ওনার স্ত্রী বললেন যে উনি এখন রাত্রেবেলায় ঘুমোতে পারেন, আগে যেটা একদম পারতেন না, তো এখন অনেকটাই ভালো আছেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবেন সবটা। তো এই রকম ঘটনা আরও অনেক আছে, অনেক। তো সব তো একটা ভিডিওতে বলা সম্ভব হবে না, তাই আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আরও বলবো। আর কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মাকে আর সোনা মাকে, তো এগুলোও কিন্তু বড় ভিডিও আসবে, তো সেগুলো দেখার জন্য, শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সত্যি সত্যি কি উপকার হয়? হ্যাঁ, হয়। আপনার মনে যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি অবশ্যই মায়ের নাম জপ করে উপকার পাবেন। মায়ের নাম জপ করলে উপকার পাওয়া যায়। আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি, তাই বলছি যে মায়ের নাম জপ করে উপকার পাওয়া যায়। আমি মায়ের নাম জপ করে কি উপকার পেয়েছি, এবং সেই মানে সেটা কতটা হয়েছে, সম্পূর্ণ হয়েছে না অল্প একটু হয়েছে, সেটা কি, সবটাই আমি পরে পরে আপনাদেরকে ভিডিওতে বলবো। আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আর কতটা পেয়েছি, সম্পূর্ণ হয়েছে কি, সেটাও বলবো। আপনারা ভিডিওগুলো, পরপর ভিডিও আসবে, আপনারা দেখুন। আর আপনারাও কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর কোনো কিচ্ছু করতে হয় না। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে এত টাকা লাগে, অত টাকা লাগে, তাবিজ কবজ এসব দেওয়া হয়, এরকম কিন্তু কিচ্ছু নয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো তাবিজ কবজ এসব কিচ্ছু দেওয়া হয় না। মঙ্গলা মা ভক্তদেরকে একটা কথাই বলেন, সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। যত বেশি বেশি মায়ের নাম জপ করবে ততই তোমার ভালো। মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ মানে নাম জপের পরে আর কিছুই হয় না। নাম জপ, সব কিছু সমস্যার সমাধান মায়ের নাম জপ। সব সমস্যার সমাধান হবে, মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না। মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায়। এত ক্ষমতা আছে মায়ের নাম জপে। মায়ের নাম কৃষ্ণকালী। এই কৃষ্ণকালী নাম কেন হয়েছে, কিভাবে হলো মায়ের নাম কৃষ্ণকালী, এই এইটা নিয়েও কিন্তু বড় ভিডিও আসবে, যে মায়ের নাম কেন কৃষ্ণকালী রেখেছেন, কে রেখেছেন মায়ের নাম কৃষ্ণকালী। কৃষ্ণকালী এই নামটি খুব শক্তিশালী নাম। এই নামে, এই নাম জপ করলে আপনার ভালো অবশ্যই হবে। আপনি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে মাকে ডাকুন, আপনি অবশ্যই ফল পাবেন। আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা চাওয়া হয় না। ভক্তরা ভালোবেসে খুশি হয়ে মাকে যা দেন মা সেটাই গ্রহণ করেন। যে এত টাকা লাগবে, অত টাকা লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। ভক্তরা খুশি হয়ে মাকে যেটা দেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। মায়ের নাম জপ করে উপকার হয়েছে। অনেকে আসেন, অসুস্থ মানুষ গাড়ি করে নিয়ে আসেন, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যান এবং মায়ের নাম জপ করেন। মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না। মঙ্গলা মা বলেন যে মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করলে আর কিচ্ছু করতে হয় না। কৃষ্ণকালী এই নামটা খুব শক্তিশালী একটা নাম, এই নামেই সব আছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আগামী দিনে আরও অনেক তথ্যমূলক ভিডিও আসছে, সে ভিডিওগুলো আপনারা